ওই যে একটা হুম। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া चक्षुर्मिलितं येन तस्मै श्री नमः। हरे कृष्णा। तो सभी भक्तों को आज 79 फ्रीडम डे है ना। हाँ, 79 completed 80 80 एटीथ तम। एटीथ हाँ, तो हाँ 80। एटीथ एटीथ स्वतंत्रता दिवस पर 18th स्वतंत्रता दिवसे সকলকে হার্দিক স্বাগত। আপনারা আপনারা সবাই সবাই আপনারা ভগবানের আহ স্নেহধন্য হন। আপনারা সবাই পরম স্বাধীনতা প্রাপ্ত করুন, পরম স্বাধীনতা, অ্যাবসলিউট ফ্রিডম। হ্যাঁ, তো আমরা সবসময় যেটা করি, আমরা রিলেটিভ ফ্রিডমের কথা বলি। ইন্ডিয়াতে এক ধরনের ফ্রিডম, বাংলাদেশে এক ধরনের ফ্রিডম, পাকিস্তানে এক ধরনের ফ্রিডম, আমেরিকায় এক ধরনের ফ্রিডম, ব্রিটেনে এক ধরনের ফ্রিডম, আলাদা আলাদা জায়গায় ফ্রিডম আছে। বাট অ্যাবসলিউট ফ্রিডম কুড বি অবটেন্ড, ক্যান নট বি। কারণ আমরা যদি কারোর যদি অধীনে থাকি তাহলে অ্যাবসলিউট ফ্রিডম হবে না। বাট ইয়েস, যদি এমন ব্যক্তির ফ্রিডমে আন্ডারে থাকি যে ব্যক্তি আমাদেরকে প্রকৃত অর্থে স্বতন্ত্রতা দিতে পারেন, তিনি হচ্ছেন ভগবান। তো আমরা ভগবানের সান্নিধ্যে থাকার চেষ্টা করছি। তো আমরা আমরা অনেক আলোচনা করলাম ফ্রিডম সম্বন্ধে, তো আমরা আর ওটা নিয়ে আর ঘাটাঘাটি করব না। আমরা এবার যাব ভগবদ গীতা। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন। যখন অর্জুন দ্বিধা এবং দ্বন্দ্বে একদম বিষাদগ্রস্ত হয়ে গেছিলেন, তখন ভগবান অর্জুনকে এই পরম গোপনীয় জ্ঞান প্রদান করেন, যার দ্বারা অর্জুন তার সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হন, দ্বন্দ্ব এবং দ্বিধা থেকে মুক্ত হন, হয়ে তার কর্তব্যে ব্রতী হন। সাধু হয়ে যান না, সাধু বা হিমালয়ে চলে যাননি, তার কর্তব্যে ব্রতী হন। তার কর্তব্য কি? একজন ক্ষত্রিয় হিসাবে ক্ষত্রিয় কর্তব্য কি? যুদ্ধ করা। তাই সে তার কর্তব্যে ব্রতী হন। তো আমরা ভগবদ গীতা আমরা পাঁচটি তিনটে সেকশনে দেখতে পাই। প্রথম 1 থেকে 6 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের আহ কর্মযোগ। কর্মযোগের মধ্যে আবার পাঁচটি ভাগ আছে, ছটি ভাগ আছে। তো কর্মযোগের মধ্যে আমরা বর্তমানে আছি। কর্মযোগে বিভিন্ন যোগ সম্বন্ধে বলা হয়। যেমন আমরা প্রথমে অর্জুনের বিষাদ যোগ সম্বন্ধে আমরা পড়লাম। অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিল, তাই প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্য যোগ। সাংখ্য অর্থাৎ সংখ্যা থেকে উৎপন্ন, সংখ্যা বিশ্লেষণাত্মক ভাবে যখন ভগবানকে খোঁজার চেষ্টা করি, তখন সেটাকে সাংখ্য যোগ বলা হয়। আমরা তাই চেষ্টা করেছি 2 নম্বর অধ্যায়ে আমরা আত্মা, শরীর, ভগবান এগুলো আমরা জানার চেষ্টা করেছি। তারপরে 3 নম্বর অধ্যায়ে কর্মযোগ। কর্মযোগে আমরা বিভিন্ন কর্ম সম্বন্ধে জেনেছি এবং কর্ম কেন করা উচিত জেনেছি। আর আমরা কেন খারাপ কাজ করতে বাধ্য হই সেটা পর্যন্ত জেনেছি। আমরা প্রকৃতির গুণের প্রভাবে কিভাবে আমরা বাধ্য হয়ে কর্ম করি সেগুলো আমরা জেনেছি। তাই প্রকৃতির গুণ, কোন গুণ থেকে আমাদের দূরে থাকতে হবে সেটা আমরা জেনেছি। বিভিন্ন ভাবে আমরা কর্মের, তার মধ্যে আমরা 3 নম্বর অধ্যায়ে আমাদের প্রধান চরম শত্রুকে আমরা জেনেছি। আমাদের চরম শত্রুকে কাম। কোথায় থাকে? সেটি লুকিয়ে থাকে ইন্দ্রিয় সমূহ, মন এবং বুদ্ধিতে। এই কাম আমাদের বিপথে চালিত করে। আর কামের গুরু হচ্ছে রজগুণ। আর রজগুণ আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করে আমাদের প্রেম নামক যে আমাদের মধ্যে যে বিষয়টি ছিল, যে বস্তুটি ছিল, সেটিকে পরিবর্তিত করে দেয় কাম রূপে। কে? রজগুণ। তো এইভাবে আমরা আমাদেরকে রজগুণ থেকে দূরে থাকতে হবে। কিভাবে? আহার এবং সঙ্গের মাধ্যমে, সাধু সঙ্গ এবং ভগবত প্রসাদ এর মাধ্যমে আমরা আমরা মুক্ত হতে পারবো এই রজগুণের প্রভাব থেকে। তো আমরা আর কি জানলাম 4 নম্বরে? আমরা 3 নম্বরে 3 নম্বরে শত্রুকে জেনেছি। শত্রুকে কিভাবে দূর করতে হবে তার জন্য আমরা আলাদা আলাদা জ্ঞান প্রাপ্ত করছি। 4 নম্বরে আমরা জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করলাম। জ্ঞান যোগে ভগবান বললেন এই যে পরম গোপনীয় জ্ঞান কিভাবে প্রবাহিত হলো, কাকে কিভাবে বললেন।
ভগবান কেন আসেন পৃথিবীতে সেটা বললেন, ভগবান এই সমাজকে কেন বুদ্ধিমত্তার ভাগে ভাগ করলেন সেটা বললেন। তারপরে তিনি বিভিন্ন যজ্ঞের কথা বললেন, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান যজ্ঞ বললেন। আর কি বললেন? জ্ঞান যজ্ঞের তরণীতে যারা চেপে গেছে তারা এই দুঃখময় সাগর অতি সহজেই পার করতে পারে। আর কি বললেন? জ্ঞানের খড়গ দ্বারা তুমি এই অজ্ঞান রূপী অন্ধকারের বাইরে চলে এসো, অজ্ঞানতার কর্মফলকে তুমি হ্যাঁ নষ্ট করো। হ্যাঁ, তো এইভাবে এইভাবে ভগবান তিনি বলতে থাকলেন। হ্যাঁ? তো 4 নম্বর অধ্যায়ে আমরা কি ফাইনালি কি জানলাম? জ্ঞান যজ্ঞের দ্বারা সমস্ত প্রকার আমাদের সমস্ত প্রকার যে কর্মের ফলকে আমাদেরকে শূন্য করতে হবে। আর একটা জিনিস আমরা খুব গুরুত্বপূর্ণ করেছি, কর্মের মধ্যে অকর্ম দেখা আর অকর্মের মধ্যে কর্ম দেখা, কাল বিশদ আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই পার্টিসিপেট করেছেন তাতে। এই কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর এটা বুদ্ধিমান ব্যক্তিরা এটাকে অনুভব করে, সাধারণ ব্যক্তি বুঝতে পারে না। তাই আপনাদেরকে সবসময় মনে করতে হবে যে আমি কর্মের নামে কি অকর্ম করে কর্মের নামে অকর্ম করুন, ঠিক আছে, কিন্তু অকর্মের নামে যদি কর্ম করে ফেলেন তাহলে খুব মুশকিল। অকর্মের নামে যদি কর্ম মানে সকাম কর্ম করে ফেলেন, ভগবানের নামে ভক্তি করতে গিয়ে যদি কোনো অবস্থাতে আপনারা যদি সকাম কর্ম করে ফেলেন তাহলে খুব বিপদ। সকাম কর্ম মানে আবার বন্ধনকারী, আবার আমাদের পুনরায় এই জড় জগতে আসতে হবে, জন্ম মৃত্যুর চক্রে আবার আবদ্ধ হয়ে পড়তে হবে। জন্ম মৃত্যুর চক্রে আসা মানেই পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম। তো বারবার আমাদের এই জননী জঠরে শুতে এই পৃথিবীতে আসতে হবে। আর পৃথিবীতে আসা মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি আধি আত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তাই ভগবান কি বলছেন? 18-62 শ্লোকায় বলছেন ভগবান, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। তাই তুমি হে অর্জুন, তুমি সর্বতোভাবে তার শরণে চলে যাও। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম। তার দয়াতে তুমি পরম শান্তির জায়গা পাবে। তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তার দয়াতে তুমি পরম শান্তির জায়গাটা শাশ্বত কালের জন্য পাবে। তো এইভাবে ভগবান অর্জুনকে পরম জ্ঞান দিচ্ছেন এবং জ্ঞানের তরণিতে বসে বললেন অর্জুনকে, তুমি সমস্ত প্রকার কষ্ট তুমি মুক্ত হতে পারবে। এবার আমরা এবার এমন একটা জিনিস বুঝবো, এবার আমরা একটা জিনিস পড়বো যে কর্ম ভালো না জ্ঞান ভালো। এবার অর্জুনের মনের মধ্যে এবার প্রশ্ন চলে এসছে, কর্ম করব, আগে তো বললো কর্ম করো, আর এবার বলছে জ্ঞান, তাহলে কোনটা ভালো? তাই আমরা 5ম অধ্যায়ে পড়বো, এটার নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। অর্থাৎ এখানে কর্ম করা ভালো না সন্ন্যাসী হয়ে যাওয়া ভালো। সন্ন্যাসী মানে যে সৎসঙ্গ মানে সর্গ নাশ করে দিয়েছে, সমস্ত প্রকার সঙ্গ ভৌতিক সঙ্গ নাশ করে দিয়েছে, তাকে বলা হয় সন্ন্যাসী। ভৌতিক সঙ্গ সম্পূর্ণরূপে নাশ করে দিয়েছে, সেই হচ্ছে সন্ন্যাসী। সংনাশ, সংসর্গ নাশ করেছে। কি সংসর্গ? ভৌতিক সংসর্গ। তাই সন্ন্যাসীদের দেখবেন জড়জাগতি, তারা সন্ন্যাসী হওয়ার আগে পিণ্ড পিণ্ড সব দান করে দেয়, কারণ তারা আর ইহ জগতের ব্যক্তি হন না। তারা তারা এই জগতের কোনো জিনিসের সঙ্গে তার কোন রকমের বন্ধন নেই। কার? এই যারা সন্ন্যাসী হয় তাদের এই জড়জগতের কোন রকমের তাদের সঙ্গে আর কোনো বন্ধন থাকে না। কেন? তারা আগে পিণ্ড দান করে তাদেরকে মুক্ত করে নিয়েছে জড়জাগতিক সমস্ত বন্ধন থেকে। তারা সম্পূর্ণভাবে তাদের জীবন পারমার্থিক উন্নতির জন্য নিবেদিত। সেটা নিজের জন্য হতে পারে, অন্যের পারমার্থিক উন্নতির জন্য হতে পারে। তাহলে আপনারা বলবেন যে যখন কোনো বন্যা হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, তখন মানবিক সাহায্যের জন্য এই সাধু সন্ন্যাসীরা তো চলে যায়, গিয়ে তো তারা দেয়। ইয়েস, প্রয়োজন আছে। তারা এই ভেবে দেয় যে এই মানুষগুলোকে এখন যদি বাঁচাতে পারি, কোনোদিন যদি তাদের মনের মধ্যে যদি ভগবত ভক্তি আসে, সেটা আমাদের চরম লক্ষ্য। তাই কর্মের মধ্যে অকর্ম দেখে কারা? কর্মের মধ্যে অকর্ম দেখে কারা? সাধুরা। সাধারণ মানুষ ভাবে যে আমি এই লোকটাকে 5 কেজি চাল, 2 কেজি ডাল আর 3 কেজি আলু দিয়ে আমি খুব উপকার করলাম, এটা আপনার পুণ্য উৎপন্ন হলো। কিন্তু যদি কোনো সাধু তাকে যদি মানবিক সাহায্য দেয়, দিয়ে সে কখনোই ভাবে না তাকে আমি বাঁচালাম। কিভাবে? ওর জীবনটা যদি বাঁচে আর কোনোদিন যদি ও ভক্তির পথে আসে, তাহলে এই ব্যক্তিটার জীবনটা এই কষ্টময় জীবন থেকে সে মুক্ত হতে পারবে। এটাই সাধুর চিন্তা ভাবনা। সাধু সবসময় এক কলম উপরে ভাবে, এই কখনো জড়জগতিক সে বেঁচে গেলে সে অনেক কিছু করতে পারবে, দেশের উন্নতি
কার কোন দেশের উন্নতি করবেন আপনি? আজকে এই দেশে আছেন, কালকে আমেরিকায় হবেন, কোন দেশের উন্নতি করবেন? আজকে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, কালকে আপনি আমেরিকায় জন্মগ্রহণ করবেন, পরশু পাকিস্তানে জন্মগ্রহণ করবেন, তারপরে কুয়েতে জন্মগ্রহণ করবেন, কোনো রক্ষে নেই। আপনি যেখানেই যান প্রত্যেকটা জায়গাতে পরাধীন। তাহলে আমাদের কি করতে হবে? অ্যাবসলুট স্বাধীনতার জন্য যেতে হবে। অ্যাবসলুট ফ্রিডম হচ্ছে ভগবানের চরণে, একদম ভগবানের চরণ। তো এইটাকে শক্ত করে আমাদের ধরে আমাদের মুভ করতে হবে। তাই কর্ম, আমরা যখন সাধুরা সাধুরা কি করে, ওই লোকগুলোকে সাহায্য করতে যায় এই ভেবে কি এর মধ্যে হাজারটা লোকের মধ্যে যদি একটা লোক যদি ভক্তি করে তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হলো। মনুষ্য নাম সহস্রেশু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততিমাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বত। আর একটা জিনিস হবে কি, ওদের এই যে যে সাধুরা, যে সন্ন্যাসীরা, যে ব্যক্তিরা ওখানে সাহায্য করতে গেছে, তাদের প্রতি একটা তারা অনুরক্ত হবে, তাদের প্রতি বিশ্বাস গ্রো করবে, তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করবে, এবং পরবর্তীতে এমন সময় আসতে পারে যে তাদের এই যে সাধুদের দ্বারা নির্দেশিত পথ তারা অনুগমন করতে পারে, হতে পারে। তো সেই একটা ছোট আশাতে কর্মের মধ্যে অকর্ম দেখেন কারা? সাধুরা। তো সাধু মানে হচ্ছে তারা কিন্তু কখনোই ভাবে না যে ওকে আমি 10 কেজি চাল, 5 কেজি আলু আর 1 কেজি ডাল দিয়ে আমি ওকে সাহায্য করলাম, আমি খুব বড় ব্যক্তি। কখনো সাধু ভাবে না, ভাবে এই লোকটা বেঁচে থাকলে হয়তো কোনো না কোনো দিন ভগবানের নাম করে জড়জগৎ থেকে মুক্ত হবে বা 5টা লোককে শোনাতেও পারবে। ওকে, তো সেটা হচ্ছে সন্ন্যাসীর পরম কর্তব্য। সন্ন্যাসী কখনো জাগতিক জিনিসের জন্য ভাবে না, তারা নিজের জন্য আগুন পর্যন্ত জ্বালায় না, তারা নিজের জন্য আগুন পর্যন্ত জ্বালায় না। তো আমরা সন্ন্যাসী কর্ম সন্ন্যাস সম্বন্ধে পড়ব। আমরা এই যোগের নাম কি? কর্ম সন্ন্যাস যোগ। আর এই যোগে আমরা কি পড়বো? অর্জুন এবার ভগবানকে, যে অর্জুনের মনে তো ডাউট এসে গেছে, খুব জ্ঞান সম্বন্ধে ভগবান বললেন জ্ঞানই শ্রেষ্ঠ, জ্ঞান দ্বারাই সবকিছু, জ্ঞানের খড়গ দ্বারা তুমি অজ্ঞান রূপী যত কিছু আছে সব ত্যাগ করো। তার আগে বলেছে, ভগবান বলেছে কর্ম করো, তাহলে কোনটা করবে? অর্জুন কনফিউজ। তাই অর্জুন জানতে চাইছে ভগবানের কাছে। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ, সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি যশ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। আপনাদেরকে আমি দুটো জিনিস বলেছিলাম, একটা শ্রেয় আর একটা প্রেয়। হ্যাঁ, তো এখানে ভগবান আবার সেই কথা জিজ্ঞেস করেছে অর্জুন, কি শ্রেয়? যশ্রেয়, শ্রেয় মানে কি? দীর্ঘকালীন ভালো। আপনাদের এই কথাটি যখনই আসবে তখনই আপনারা দীর্ঘকালীন ভালোর কথা শুনবেন, তখনই ভাববেন বাচ্চাটা 9:30-র সময় গুলি ডান্ডা খেলছে আর বাবা গিয়ে পিঠে পুরে দুমদুম করে দিল, বাচ্চাটা দৌড়ে গিয়ে জামা পড়লো, স্নান টান করে একটু হাতে মুখে দিল, স্কুলে চলে গেল, গিয়ে 24 বছর যখন বয়স হয়ে গেল, ছেলেটা একটা ভালো ক্যাম্পাসিং পেয়ে একটা জব করে পরবর্তী তার 70 বছর সে সিকিউর করে ফেললো, তাই তো? 50-70 বছর সে সিকিউর করে ফেললো। তার মানে সে দীর্ঘকালীন ভালোটা কে করেছিল? বাবা। আমরা কোথায় বর্তমানে আছি? আমরা প্রেয়ের মধ্যে ডুবে আছি বর্তমানে। এই সংসারকে ভোগ করাতে আমরা প্রেয়ের মধ্যে ডুবে আছি, আর প্রেয় আমাদের তৎক্ষণিক আনন্দ প্রদান করে, আমাদের দীর্ঘকালীন আনন্দ প্রদান করে না। তাই বুদ্ধিমান ব্যক্তিরা কখনো প্রেয়ের মধ্যে থাকে না। কোথায় থাকতে চায়? শ্রেয়র মধ্যে থাকতে চায়। তাই অর্জুন বারবার যশ্রেয় যশ্রেয় যশ্রেয়। হ্যাঁ, তো তাই আমরা যখন আমাদের শ্রেয় কি, আমাদের শ্রেয় এই জীবনটাকে প্রকৃতভাবে ব্যবহার করে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে মুক্ত হব? ভগবানের চরণাশ্রয় নিয়ে। ঠিক। তো বারবার আমাদের এই যে ভগবান বললেন যে তমেব শরণং গচ্ছ সর্বভাবেনা ভারত তৎপুরুষাদাৎ পরম শান্তিম স্থানাং প্রাপ্স্যসি শাশ্বতম। পুনরপি জননম পুনরপি মননম জননী জঠরে পুনরপি শয়নমের দরকার নেই, একবারই তুমি ভগবানের শরণে চলে এসো। তাই ভগবান কে এবার অর্জুন জিজ্ঞেস হচ্ছে যশ্রেয়, আপনি বলুন কোনটা শ্রেয়? তো আমরা এই শ্লোকটিকে প্রথমে ভেঙে ভেঙে পড়বো। আপনারা সবাই আমার সঙ্গে বলুন মিউট করে, সন্ন্যাসাং বলুন, সন্ন্যাসাং সন্ন্যাসাং কর্মণাং, তো সন্ন্যাসাং কর্মণাং কৃষ্ণ, সন্ন্যাসাং কর্মণাং কৃষ্ণ, সন্ন্যাসাং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগম পুনর্যোগম চ সংশসি। এখানে যতগুলো অনুস্বার আছে সব অনুস্বারগুলোর উচ্চারণ আধা ম হবে। এখানে যতগুলো অনুস্বার আছে সব অনুস্বারগুলোর উচ্চারণ আধা ম হবে। তাই আমরা কি পড়বো?
সন্ন্যাসম কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি। বলুন আমার সঙ্গে, সন্ন্যাসং কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি। সকলের হয়েছে? সবাই বলেছেন? অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি। সন্ন্যাসম কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি। এবার দ্বিতীয় লাইনে চলে যাব। যশ্রেয় এতয়োর একম। এতয়োর একম কথাটা হচ্ছে এতয়োর একম কে এখানে কি বলেছে? এতয়োর একম হয়ে গেছে, যখন যুক্তাক্ষর করেছিল, হ্যাঁ, তো সেই জন্য হয়ে গেছে এতয় রেকম। তো ভগবান কি বলছে? যশ্রেয়, এই যে যৎ শ্রেয় কথাটা হচ্ছে যেটা শ্রেয়, সেটা হয়ে গেছে যশ্রেয়। যশ্রেয়, হ্যাঁ, যশ্রেয়, যৎ শ্রেয় হয়ে গেছে যশ্রেয়। এতয়, এতয় একম, এতয় একম, এতয় যখন সন্ধি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে এতয় রেকম, হ্যাঁ, এতয়ের একম। তো ভগবান কি বললেন? সন্ন্যাসং, আমার সঙ্গে বলুন, সন্ন্যাসং কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি। যশ্রেয় এতয়রেকম, যশ্রেয় এতয়রেকম, যশ্রেয় এতয়রেকম। সন্ন্যাসং কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি। যশ্রেয় এতয়রেকম। এতদূর পর্যন্ত বলবেন প্রথমে, যতদূর আমি বলছি ততদূরই বলবেন। সন্ন্যাসং কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি। যশ্রেয় এতয়রেকম। এতদূর পর্যন্ত হলো। সবাই সবাই ভগবদ গীতাটা বার করে নেবেন, আপনাদের কাছে বার করে নিন, নিয়ে আমার সঙ্গে বলুন। আর আলাদা করে আপনাদের শ্লোক শেখার ক্লাস করতে হবে না, এখান থেকে আপনারা শিখে যাবেন। এইবার 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 কি পড়বো? তন্মে। কি পড়বো আমরা? তন্মে। তন্মে মানে এবার তন্মে। ব্রুহি মানে বলো, তন্মে ব্রুহি, দয়া করে বলো, হ্যাঁ, অনুরোধ পূর্বক যখন কাউকে প্রার্থনা করা হয়, ব্রুহি। সুনিশ্চিতম, সুনিশ্চিতম, সুনিশ্চিত ভাবে আপনি আমাকে বলুন। তাহলে ভগবান কি জিজ্ঞেস করলো? ভগবানকে কি জিজ্ঞেস করলো? কর্মত্যাগ করতে বললে ভগবান বলল সন্ন্যাসং কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি। আপনি প্রথমে আমাকে কর্মত্যাগ করতে বললেন, তারপরে বললেন যে জ্ঞান যোগ ভালো। আমি তো আবার সংশয়ের মধ্যে চলে এসেছি, হ্যাঁ, তাই যশ্রেয়, এই দুটির মধ্যে কোনটি শ্রেয়? তন্মে আপনি আমাকে বলুন সুনিশ্চিত ভাবে। বোঝা গেল? শ্লোক থেকেই আমরা মানে খুঁজে বার করে ফেলবো, শ্লোক থেকেই আমরা অনুবাদ পড়ার আগে আমরা মানে খুঁজে বার করে ফেলবো, তাহলে আপনার লার্নিংটা পারফেক্ট হবে। হ্যাঁ, তো আমরা কি পড়লাম? আপনারা সবাই বলুন মিউট করে, আমার সঙ্গে জোরে জোরে বলুন, মিউট করে নিন, নিয়ে জোরে জোরে বলুন। হ্যাঁ, সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশোষি। যশ্রেয় একাদরকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। সন্ন্যাসং কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি। যশ্রেয় এতয়রেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। খুব সহজ, খুব সহজ। একে আপনি যখন বন্ধু বানিয়ে নেবেন, ভাষাটাকে যখন বন্ধু বানিয়ে নেবেন, খুব সহজ, আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। তো আমরা কি পড়লাম? প্রথমে পড়লাম সন্ন্যাসং কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষি। যশ্রেয় এতয়রেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। চলে গেল? সবাই পারবেন? বাড়িতে বারবার পড়বেন এটা, তাহলে মুখস্থ হয়ে যাবে, এর অর্থ বুঝতে পারবেন। না নেক্সট, নেক্সট আভি এখানে ভগবান কি বললেন? শ্রীকৃষ্ণ, অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে। প্রথমে কি বললো? কর্মত্যাগ করো। কারণ কম কর্মত্যাগ করতে বলেছে, অর্জুন ভেবেছে কর্মত্যাগ করতে বলেছে। ওকে, তারপরে ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে। তারপরে ভক্তিযুক্ত কর্ম, তার মানে যে কর্মের ফল ভগবানের উদ্দেশ্যে কৃত, ভক্তিযুক্ত কর্ম করতে বললেন। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর? এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর? আপনি আমাকে সুনিশ্চিতভাবে বলুন। আসলে ভক্তিযুক্ত কর্ম আসছে জ্ঞান যোগ থেকে, আর কর্মযোগ থেকে আসছে কর্ম করার জন্য। তো এই যে কর্ম, ভগবান কি বললেন? প্রথমে কি বললেন? তুমি কর্মের ফল ত্যাগ করো। অর্জুন ভেবেছে কর্ম ত্যাগ করো।
আর এখানে ভক্তিযুক্ত কর্ম অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম, সকাম কর্ম ত্যাগ করতে বলেছে। অর্জুন পুরো কনফিউজড। অর্জুন আগে তো কাকে মারবে না মারবে সেটা তো দূরের কথা, এবার নতুন কনফিউশন এসে গেছে অর্জুনের কাছে। কি কনফিউশন? কি কনফিউশন? কোনটা করব? কর্ম ফল ত্যাগ করব, না কর্ম ত্যাগ করব, না জ্ঞান যোগের উপরে ভরসা করব? তাই অর্জুন এবার জানতে চাইল। ভগবদ গীতায় পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনা থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিমূলক কর্ম শ্রেয়। ভক্তিমূলক কর্ম শ্রেয়। শ্রেয় মানে বুঝতে পেরেছেন? শ্রেয় কাকে বললাম? প্রেয়র উল্টো। প্রেয় মানে তৎকালীন ভালো বা তৎক্ষণাৎ ভালো, আর শ্রেয় মানে দীর্ঘকালীন ভালো। শ্রেয় বললেই প্রেয়ের কথাটা মনে করবেন, করে ভাববেন যে 9:30 সময় বাচ্চা খেলছিল, বাবা দুঘা দিয়েছে, ছেলে স্কুলে চলে গেল, 24 বছরে জব পেয়ে ছেলে বলল কোনটা প্রেয়, ঠিক, আর কোনটা শ্রেয়। তো এবার ভগবান কি বললেন যে কৃষ্ণ ভাবনাময় ভক্তি কর্ম শ্রেয়। ভক্তি যোগে ভগবানের সেবা শুষ্ক জল্পনা কল্পনা থেকে সহজতর, কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হন। দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড় দেহ এবং তার বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে। বুদ্ধিযোগ বা ভক্তিযোগ, কাদের কথা আসছে? মিউট করে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের কাছে অ্যাক্সেস থাকলো, যখন চাইবেন আপনারা বেরিয়েছে। তো কি বলছেন এখানে? বলছে যে দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড় দেহ এবং তার বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে। বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যা করা হয়েছে। কিসের? বুদ্ধিযোগ বা ভক্তিযোগের মাধ্যমে। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে জ্ঞানের স্তরে, যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত, তার পালন করার জন্য কোনো কর্তব্য কর্ম থাকে না। হ্যাঁ, যিনি জ্ঞানের স্তরে উন্নীত। আর চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব ধরনের যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে। তবে চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করতে। সুতরাং এইভাবে যুগপৎ ভাবে মানে একরকম ভাবে মানে মিলিয়ে মিলিয়ে মিশিয়ে ভক্তিমূলক কার্যে কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছেন। অর্জুন এই সংকল্পে বিচলিত হয়ে পড়েছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত হওয়া। আমাদের ইন্দ্রিয়গত কর্ম কি? আমাদের ইন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, মুখ, উপস্থ আর পায়ু। এই যে আমাদের এই যে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়গুলো, এইগুলো দিয়ে আমরা আমরা এইগুলোর অধীনে কখনো যেন না যাই, এটা এখানে বলেছে। তাই বলছে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত। তার মানে আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা যে অনুভবগুলো করি, যে আনন্দগুলো পাই, সেইগুলো থেকে বাইরে বেরোতে বলছে। আমরা একটা 5 নম্বর অধ্যায়ে, এই অধ্যায়ে আমরা 23 নম্বর শ্লোকে পড়বো গিয়ে, কিছুদিন পরে পড়বো, 2-4 দিন পরে পড়বো। কি সেখানে বলছে? জো হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এ বতে আদি অন্তবন্ত কোনতে ও না তেষু রমতে বুধা। যে সমস্ত ক্ষণিকের আনন্দ প্রদানকারী কাজগুলো আমাদেরকে দুঃখ বয়ে এনে দেয়, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা জানে যে কাজের আদি আছে এবং অন্ত আছে, যা শুরু আছে এবং শেষ আছে, সেই সব কাজে তারা নিজেদেরকে এনগেজ করে না। তারা জানে যে এই কাজটি শুরু এবং শেষ আছে, তার মানে ক্ষণিকের, যা শুরু আছে তার শেষ আছে, তার মানে ক্ষণিকের। তাই বুদ্ধিমান ব্যক্তিরা সেই সমস্ত কার্যে লিপ্ত হয় না, তারা চিরন্তর সুখের জন্য চেষ্টা করে। তো তার মানে কিন্তু ভক্তিযজ্ঞে সাধন করার মাধ্যমে যদি কর্ম করা হয়, তাহলে কর্ম ত্যাগ করা কি কি করে? যদি ভক্তিযোগের মাধ্যমে কর্ম করেন, তাহলে কর্ম কিভাবে ত্যাগ করা হলো? পক্ষান্তরে তিনি মনে করেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ বা সন্ন্যাস হচ্ছে সব ধরনের কর্ম থেকে বিরত হওয়া, কারণ কর্মত্যাগ এবং তার কাছে অসঙ্গতিপূর্ণ বলে মনে হয়েছে। অর্জুনের কাছে মনে হয়েছে কর্মত্যাগ করা অসঙ্গতিপূর্ণ, তাই তিনি বুঝতে পারেননি যে সেটি হলো পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম, তার ফল থেকে মুক্ত এবং
অকর্মের মতোই। তাই তার প্রশ্ন হচ্ছে যে সর্বতোভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করবেন। তাই অর্জুন কি জানতে চাইলো ফাইনালি, যে কর্ম পরিত্যাগ করবে না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করবে। কোনটা ভালো আপনাদের মতে, কোনটা ভালো? কর্মত্যাগ করবে অর্জুন, যুদ্ধ করবে না, না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সে কর্মটি করবেন? কি করবেন আপনারা, কি বলেন? পূর্ণ জ্ঞানে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে অধিষ্ঠিত হয়ে কর্মটি করবে। হরি বল। আপনারা সবাই শুনছেন অ্যাটলিস্ট, হ্যাঁ? বোঝা তো পরের কথা, কমসে কম আপনারা শুনছেন এবং বুঝছেন। শুনছেন এবং বুঝছেন, পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে তিনি কর্ম করবেন। এবার ভগবান তার উত্তর দিচ্ছেন, শুনুন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস 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 কর্মযোগশ্চ নিঃশ্রেয়স্কর করাবুভো। সন্ন্যাস, সন্ন্যাস কর্মযোগশ্চ, বলুন সন্ন্যাস কর্মযোগশ্চ। এটা সন্ন্যাস, সন্ন্যাস হয়ে যাবে, খ উচ্চারণে এসে যাবে, হ্যাঁ? কিন্তু আপনাদের অত কঠিনের মধ্যে যেতে হবে না, আপনারা সন্ন্যাসই পড়বে না। সন্ন্যাস কর্মযোগশ্চ, বলুন শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স্কর। এই যে আপনার সেই শ্রেয়স্কর কথাটি আপনাদেরকে ছাড়বে না একদম। নিশ্চয়স্কর, নিশ্চয়স্কর, নিশ্চয়স্কর বুভো। বুভো মানে উভোকে বুভো করেছে, হ্যাঁ? তো ভগবান কি বললেন? সন্ন্যাস কর্ম যোগশ্চ নিশ্চয়স্করা বুভৌ। কি পড়বো আমরা? সন্ন্যাস কর্ম যোগশ্চ নিশ্চয়স্করা বুভৌ, নিশ্চয়স্করা বুভৌ, বুভৌ। তো সন্ন্যাস কর্ম যোগশ্চ নিশ্চয়স্করা বুভৌ। বলুন সবাই মিউট করে জোরে জোরে আমার সঙ্গে। কর্মযোগশ্চ নিঃশ্রেয়স্করাবুভো। হ্যাঁ, মিউট করে বলুন, তাহলে আরো ভালো হবে। মিউট করে জোরে জোরে বলুন আর শুনুন। নিজের কানকে শোনান এই কথাটি, হ্যাঁ? নিজের কানকে শোনান। দুটো কাজ করুন, একটা হচ্ছে পঠন আর একটা হচ্ছে শ্রবণ। শ্রবণ একবার আমার থেকে শ্রবণ করুন আর একবার নিজের থেকে শ্রবণ করুন আর নিজে পঠন করুন, হ্যাঁ? মিউট করে করুন। সন্ন্যাস সন্ন্যাস কর্ম যোগশ্চ সন্ন্যাস কর্ম যোগশ্চ নিশ্চয়স্করা বুভু। সন্ন্যাস কর্ম যোগশ্চ নিশ্চয়স্করা বুভৌ। 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 মুখস্থ হয়েছে? সন্ন্যাস কর্ম যোগশ্চ নিশ্চয়স্করা বুভৌ। সন্ন্যাস কর্ম যোগশ্চ নিশ্চয়স্করা বুভৌ। ওকে, এবার নেক্সট লাইনে চলে যাব, হ্যাঁ? আমরা নেক্সট লাইনে কি পড়বো? নেক্সট লাইনে হচ্ছে তয় তয়তু 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 উক্ত তয়স্তু তয়স্তু, হ্যাঁ? কি বলছে ভগবান এখানে? বলছে তয়স্তু তয়স্তু। তয় তয় আছে, আমরা যদি ভাবি তয়স যদি বলে দিই, তারপরেও তয়স্তু তু তয়স্তু। এখানে দুটো ত আছে, তয়সের পরেও আবার দুটো ত আছে, তয় তয় আছে, হ্যাঁ? তো একটা তয় তয়, একটা ত হস্যু আকারে নিয়ে নেবো, তয়স্তু। আমরা কি পড়বো? তয়স্তু। তো তয়স্তু কর্ম সন্ন্যাসং, তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ, তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ, তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ। এই জায়গাটা বলুন। তয়স্তু তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। প্রথম থেকে পড়ি। সন্ন্যাস কর্ম যোগশ্চ নিশ্চয়স্করা বুভৌ। তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। হরি বল। আপনারা খুব তাড়াতাড়ি পিক আপ করছেন, হ্যাঁ? শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স্করা বুভৌ। তয়স্তু কর্মযোগ সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। এটা আছে অনুষ্টুপ ছন্দে আছে, তাই চারটে চারটে 8টা করে ভাগ করে নেব আমরা। 8টা 8টা 16টা করে নেব।
তাই কি বলবো? সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশেষকরাবুভৌ তয়স্ত কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। তো উচ্চারণ করতে আপনাদের কোনো অসুবিধা নেই? এটা বোঝা গেল, উচ্চারণ হয়ে গেল। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশেষকরাবুভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। এবার ভগবান কি বলছে, এবার অর্থ শুনি আমরা। পরমেশ্বর ভগবান বললেন কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই উভয়ই মুক্তিদায়ক। কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক। কিন্তু দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে ভালো। কি বললো? কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে ভালো। কি দুটো কি বললো? কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে ভালো। কর্ম সন্ন্যাস মানে হচ্ছে কর্মই ত্যাগ করে দিয়েছে, আর কর্মযোগ মানে হচ্ছে কর্মের ফলের আশা ত্যাগ করে কর্ম করছে। তো কোনটা ভালো? কর্ম ত্যাগ করা ভালো না কর্ম ফলের আশা ত্যাগ করে ভালো? যেটা আগে শ্লোকের শেষে কি বলেছিল, যে সর্বপ্রকার কর্ম পরিত্যাগ করবে সে হচ্ছে কর্ম সন্ন্যাসী, আর পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করবে সে হচ্ছে কর্মযোগী। তো কোনটা করবে, কর্ম সন্ন্যাস না কর্মযোগী? ভগবান কি বললেন? দুটোর মধ্যে কর্ম সন্ন্যাস এবং কর্ম উভয়ই মুক্তিদায়ক, দুটোই মুক্তি প্রদান করে। দুটোই, কর্ম সন্ন্যাসও মুক্তি দিয়ে দেবে, কর্মযোগও মুক্তি দিয়ে দেবে। কিন্তু এটার মধ্যে শ্রেয় কোনটা? আগে তো অর্জুন শ্রেয় জানতে চেয়েছে না, এই দুটির মধ্যে ভালো কোনটা জানতে চেয়েছে। তাই ভগবান বললেন এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। তো এখানে আমাদের বড় ব্যাখ্যা দেওয়া আছে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে। একটু শুনি। সকাম কর্ম, সকাম কর্ম কাকে বলে? ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে কৃতকর্ম। যে সমস্ত কর্মের ফলে আমরা যা পাই তাই সেই ফল দিয়ে যখন ইন্দ্রিয় তৃপ্তি করি সেগুলোকে সকাম কর্ম বলা হয়, অর্থাৎ পুণ্য জাতীয় কর্ম করা, যার ফল আপনারা পেয়ে ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যবহার করতে পারি আমরা, আপনাদের না সকলেই আমরা পারি, তাদেরকে সেগুলোকে বলছে সকাম কর্ম। তাহলে সকাম কর্ম কি? আমরা কর্ম সম্বন্ধে বিশদ পড়েছি, কিন্তু সকাম কর্ম মানে কি? যে কর্ম পুণ্য উৎপন্ন করে। তো পুণ্য উৎপন্ন করা ভালো না খারাপ? ভালো তো? আপনারা হাত তুলুন তো, হাত তুলুন তো। পুণ্য উৎপন্ন করা ভালো কতজন জানেন? খারাপ খারাপ, আবার জড় জগতে আসতে হবে। আবার জড় জগতে আসতে হবে। পুণ্য উৎপন্ন করা কোনো অবস্থাতেই ভালো নয়, সাময়িক ভাবেও ভালো নয়। সাময়িক করলেও তার ফল আপনাকে ভোগ করতে আসতে হবে। তাই আমাদের কি করতে হবে? নিষ্কাম কর্ম করতে হবে। আপনি যে কাজটি পুণ্য হিসাবে করছিলেন সেই কাজটি করুন, সেখানে ভগবানকে সামনে এনে করুন। আপনি ভিখারিকে দান করুন, ভিখারিকে দান করুন, পুণ্য ভেবে নয়। আপনি ভাবুন এর ভগবানে মতি আসুক, এ কষ্টের জীবন থেকে মুক্ত হোক, ভগবান একে বুদ্ধি দিক, ভগবানে এর মতে ভগবানে মতি হোক। এই বলে আপনি ওকে দান করতে পারেন, তার জন্য একটা প্রার্থনাও করতে পারেন। আর ভগবানকে বলবেন যে ভগবান তুমি আমাকে দান করার সুযোগ দিয়েছো, কিন্তু আমি একে দান করছি বটে, কিন্তু এর পারমার্থিক যদি উন্নতি হয় সেটা হবে সবথেকে বড় দান। এইভাবে ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন। তবে আপনাকে জানতে হবে স্থান কাল পাত্র ভেবে দান করতে হবে। আপনার ওই দানের পয়সা যদি খুব খারাপ কাজে ব্যবহার করে তার জন্য আপনিও ভাগীদার হয়ে যাবেন। তো পারতপক্ষে এই সমস্ত দান থেকে বিরত থাকাই ভালো। এই সমস্ত দান থেকে বিরত থাকাই ভালো। তো ভগবান কি বললেন? সকাম কর্ম ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে মানুষকে জড় বন্ধনে আবদ্ধ করে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের মান উন্নত করার জন্য আশায় নানাবিধ কর্ম করে চলে, সে নিশ্চিতভাবে তার কর্মফল স্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জগতে ঘুরে বেড়ায়। তার ফলে তার জড়বন্ধন থেকে অনন্তকাল ধরে চলতেই থাকে। বোঝা গেল? জড়বন্ধন থেকে অনন্তকাল ধরে কিভাবে চলতে থাকে? কারণ আমরা সবসময় সুখ স্বাচ্ছন্দ্য চাই। তো আমরা আজকে যে এই যে শরীরে এসছি, এই যে মানব শরীরে এসছি, আমরা অনেকবার মানব জীবন পেয়েছি, অনেকবার, প্রত্যেকবার ছোট 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 করে উন্নত করতে 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 এসে এই অবস্থায় পৌঁছেছি। চরম উন্নতির জন্য যেতে পারেন যদি আপনারা ভগবত ভক্তি করে আপনারা যদি চিরতরে যদি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন তাহলে একদম ভালো হয়ে গেল। আর না হলে আবার এর থেকে উন্নত শ্রেণীর মানুষ হবেন, হয়ে আবার ভগবত ভক্তি করবেন,
আবার কিছু সকাম কর্ম করবেন, যার ফলস্বরূপ কি হবে, আবার আসতে হবে। তার মানে বারবার এই পৃথিবীতে আসা। তো এই জড়জগতে আসা, পৃথিবীতেও আসতে পারেন, কোন উচ্চ গ্রহ লোকেও হতে পারেন, স্বর্গাদি লোকেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিন্তু কষ্ট ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ভৌতিক আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যা কিন্তু সব জায়গাতেই থাকবে। তাই একদম লিবারেশনটাই বুঝিয়ে বুদ্ধিমানের কাজ হবে। আর একদম লিবারেশন ইজ পসিবল ফ্রম দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই ভূমি থেকেই সম্ভব, এই পৃথিবী থেকেই সম্ভব, এই মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকেই সম্ভব। আর অন্য কোনো জায়গা থেকে মুক্তি হয় না, স্বর্গ বা উচ্চ লোক থেকে কেউ মুক্ত হতে পারে না, তাদেরকে সবাইকে কাটিয়ে পৃথিবীতে আসতে হবে। হ্যাঁ, প্রাপ্য পুণ্য কিতাং লোকানুসৃতা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগবষ্টি অভিজায়তে। তারপরে আর ওখানে কি ছিল, আবম্ভ ভুবনাল লোকা পুনরাবর্তী না অর্জুনা মাম উপেত্তু কন্তেও পুনর্জন্মনা বিদ্যুৎ। সব বাইকে এই ঘুরে আবার এই ভূলোকে আসতে হবে, কারো রক্ষে নেই। তাই এবার এখানে একটা শ্লোক লাগানো আছে। কি শ্লোক লাগানো আছে? নুন্নং নুন্নং প্রমত্ত কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতয় আপ্রণতি না সাধু মন্যে যত আত্মন হয়ম সন্নপি ক্লেদস আস দেহ পরাভবস্থা বদো বোধো জাতো যাবন্ন জিজ্ঞাসা আত্মতত্ত্বম যাবৎ ক্রিয়াস্তো বদিদং মনো বৈ কর্মত্তং কর্মাত্মনং কর্মাত্মকম येन শরীরবন্ধঃ এবং মনো কর্ম বশং পযুক্তে অবিদ্যয়া অবিদ্যাত্মনুপধি ও মানে ভাগবতমের শ্লোক প্রীতির্নো যাবন্মনি যাবন্ময়ি বাসুদেব না মুচ্যতে দেহ যোগে না তাবত। তো এটি বড় শ্লোক, আমাদের এটা পড়া অভ্যাস নেই, সেজন্য ছন্দ আনতে পারলাম না। ভাগবতমের 5-5-4 আর 5-5-6 শ্লোকের, এই ভাগবতমের 5-5-1 শ্লোকটি থেকে এগুলো ডেরিভেশন চলছে। 5-5-1-এ ভগবান আসলে ঋষভ দেব তার 100টি পুত্রকে উপদেশ দিচ্ছিলেন। কি, আপনাদের ওই শ্লোকটা আমি বলি, নায়ং দেহ দেহ ভাজং নীললোকে কষ্টান কামান আরহতি বীড়ভুজাং, যে এই কুকুর শিয়ালের মতো এই জীবনকে নষ্ট করো না তোমরা। কে বলেছে? বলছে কুকুর শিয়ালরা বা যারা গু খেকো প্রাণী, বীড়ভুজাং মানে গু খেকো, তারা যে আনন্দ উপভোগ করে সেই আনন্দ উপভোগ করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করো না। তোমাদের জন্ম হয়েছে বিশেষ কারণে, তাই তপ দিব্যং পুত্রেকা যস্মাৎ, তাই বলছে পুত্রগণ তোমরা কি করো, তপস্যা করো, করে যস্মাৎ শুদ্ধং, তোমরা কি করো, তোমাদের আত্মার শুদ্ধিকরণ করো, তপস্যা করে আত্মার। তার মানে এই পৃথিবীতে তোমরা যে অস্থায়ী দেহ ধারণ করেছো, এই দেহ ধারণ কুকুর বা শুয়োরের মতো আনন্দ পাওয়ার জন্য করো না। তারাও আনন্দ প্রদান করে, যারা গু খেকেও প্রাণী, তারা পর্যন্ত আনন্দ গ্রহণ করে আহার নিদ্রা ভয় মৈথুনের মাধ্যমে। তো তোমরা এই পবিত্র মানব শরীর পেয়ে সেইভাবে নষ্ট করো না। কি করো? তপ দিব্যম পুত্রিকা যস্মাদ বা যস্তম। তো বলছে যে তোমরা কি করো, তোমাদের মনের শুদ্ধিকরণ করাও, তোমরা আত্মার শুদ্ধিকরণ করাও। কিভাবে? তপস্যার মাধ্যমে। যস্মাদ সত্যম, হ্যাঁ, যখন মনটা মানে শুদ্ধ হয়ে যাবে, যস্মাদ সত্যম ব্রহ্ম সুখম অনন্তম, আর ব্রহ্ম সুখ প্রাপ্ত করতে শুরু করবে কি, অনন্তকালের জন্য, স্থায়ী নয়। মানে কুকুর বা বেড়াল বা শুয়োর যারা আছে তারা যে সুখ ভোগ করে ক্ষণিকের, সেই সুখ এই মনুষ্যরাও গ্রহণ করে। কিন্তু বলছে হে পুত্রগণ, তোমরা এই সুখে লিপ্ত হও না, তোমরা স্থায়ী সুখের জন্য ব্যবস্থা করো। আর তারই এক্সটেনশন রূপে এই শ্লোকগুলি চলছে, 5.1-এর পরের এই শ্লোকগুলি চলছে। তাই বলছে ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ, সে জানে না যে তার ক্লেশদায়ক বর্তমান দেহটি পূর্বকৃত সকাম কর্মের ফল। খুব সুন্দর ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আপনাদের শুনতেই হবে, শুনুন ব্যাখ্যাটা। বলছে ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক মানে কষ্ট দান কারী বর্তমান দেহটি তার পূর্বকৃত সকাম কর্মের ফল। যদিও এই দেহটি অস্থায়ী, অথচ এটাই মানুষ সর্বদা নানা রকম দুঃখ কষ্ট আদান প্রদান করছে। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়।
নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ বলে বিবেচিত হয়। হ্যাঁ, যারা যারা প্রকৃত স্বরূপ জানতে চায় না, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কেন এই জগতে কষ্ট পাচ্ছি, আমি এখান থেকে কোথায় যাব, এগুলোকে বলে অথত ব্রহ্ম জিজ্ঞাসা। নিজের সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত করার চেষ্টা, এটি হচ্ছে ব্রহ্ম জ্ঞান অথত ব্রহ্ম জিজ্ঞাসা। এগুলো যারা করে না তারা কি, তারা বুদ্ধিমান ব্যক্তি নয়। হ্যাঁ, তাদের জীবন ব্যর্থ। যতদিন মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে না পারে ততদিন তার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে থাকে। যতদিন ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য ভক্তিযোগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা। কেবল তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। পুরো ভগবদ গীতার জ্ঞান আপনাদেরকে এক্ষুনি এই জায়গাটার মধ্যেই দিয়ে দিল, পুরো ভগবদ গীতার জ্ঞান। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। আপনারা বারবার পড়ুন, এই জায়গাটা পড়ুন, পড়ে নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ, সে জানে না যে তার ক্লেশদায়ক বর্তমান দেহটি তার পূর্বকৃত সকাম কর্মের ফল। যদিও এই দেহটি অস্থায়ী, অথচ এটিকে মানুষ সর্বদা নানা রকম দুঃখ কষ্ট প্রদান করছে। তাই তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোন অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ বলে বিবেচিত হয়। যতদিন মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে পারে না ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়। যতদিন ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে অন্য দেহে বারবার দেহান্তরিত হতে হয়। এই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য ভক্তিযোগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা। কেবল তখনই সে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। কত বড় কথা! শ্রেয়, এটা শ্রেয় চলছে, শ্রেয় প্রেয় নয়। আমরা জড় জগতে যাকে এই কথাগুলো বলতে যাবেন তারা প্রত্যেকে প্রেয় নিয়ে ব্যস্ত। তাই তাদের কাছে এই শ্রেয়গুলো একদম বলে ফালতু কথা বলছে, এইসব কে দেখেছে পরের জীবনে, এই জীবনে মজ কাটলো। কারণ তারা ভাবে 9:30টার সময় গুলি ডান্ডা খেলাটাই জীবনের শ্রেয় কাজ। তারা ভাবে জীবনের শ্রেয়, কিন্তু সে জানে না অ্যাকচুয়াল শ্রেয় কি। অ্যাকচুয়াল শ্রেয় হচ্ছে যে ভগবানের শরণাগতি লাভ করা, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া। মনমোহন প্রভু, আপনার টান চলে এসছে। তো আমাদের এটা জানতে হবে। তাই এই জায়গাটা আপনারা কে কে বুঝলেন না, এই জায়গাটা বুঝলেই ভগবদ গীতা বুঝে গেছেন। এই জায়গাটা বুঝলেই ভগবদ গীতা আপনারা বুঝে গেছেন। এই জায়গাটা লিখে রাখুন, 2-3 বার লিখুন, বারবার পড়ুন, দিনে 4-বার 5-বার করে পড়ুন। এই জায়গাটা পড়ুন। কোন জায়গাটা? ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ, সে জানে না যে তার ক্লেশ দেহ, ক্লেশদায়ক মানে কষ্ট দেয়া প্রদানকারী বর্তমান দেহটি তার পূর্ববর্তী সকাম কর্মের ফল। পূর্ববর্তী জীবনে যে পুণ্য উৎপন্ন করেছেন তার ফলস্বরূপ। যদিও এই দেহটি অস্থায়ী, অথচ এটি মানুষকে সর্বদা নানা রকম দুঃখ কষ্ট প্রদান করে। তাই এই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায়, জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ বলেই বিবেচিত হয়। যতদিন মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে পারে না ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়। যতদিন ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে অন্য আর একটা দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য ভক্তিযোগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা। কেবল তখনই সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। ভগবদ গীতা এখানে শেষ। ভগবদ গীতা এখানেই শেষ, একদম ট্রুলি। মানে ভগবদ গীতাতে যে জ্ঞান আপনাদের দিতে চেয়েছে পুরো জ্ঞান এই লাইনের মধ্যে সমাহিত করা আছে। তাৎপর্য এত গুরুত্বপূর্ণ ভাবে লেখা আছে না, আপনার শরীরের মানে রংটে, মানে আপনার লোম খাড়া হয়ে যাবে পড়লে, এত সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আর এই ব্যাখ্যাটা আপনারা তখন বুঝতে পারবেন যখন আপনাদের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। আপনাদের ক্ষেত্র মোটামুটি প্রস্তুত হয়ে গেছে আপনাদের। আপনারা এখন পড়লে
প্রত্যেকটা কথার অর্থ বুঝতে পারবেন। অর্থ মানে আভ্যন্তরীণ অর্থ, শুধু বাহ্যিক অর্থ নয়, ভিতরের অর্থটাও আপনারা বুঝতে পারছেন। তো আমরা বুঝতে পারছি, তার মানে আমাদের বারবার আমরা এই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ থাকার কারণ কি? আমাদের বারবার এই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ থাকার কারণ কি? কারা আবার আম্বানির মতো বড়, টাটার মতো বড়, প্রধানমন্ত্রীর মতো বড় ব্যক্তি হয়ে জন্মগ্রহণ করতে চান? হাত তুলুন তো দেখি। কারা কারা যে আবার আম্বানির জড়জগতে মতো, আসক্তি, যে জড়জগতে আসক্ত সেই চাই। কারা কারা চান? জড়জগতে হাত যারা তুলুন দেখি। দেখি, এখন তো 48 জন, কতজন আছে? 49 জন। দেখি কতটা হাত উঠে যে পুণ্যকর্ম করে আবার এরকম একটা জীবন চাই, যে জীবনে খুব ভোগ করব, খুব ভোগ করব। আম্বানির আমরা মতো চাই, প্রধানমন্ত্রীর মতো এরকম চাই, ফেসিলিটি চাই। কতজন হাত উঠছে না কেন? আর জীবন আপনারা কেউ চাই চান না? না। কেউ চান না? হাত উঠবে কেন প্রভুজি? কেউ ফাঁদে পা দিতে চায় না। আর ঘুঘুর নেড়া ফাঁদে কেউ বেলতলায় যাবে না? না, নেড়া বেলতলা যাবে না, ঘুঘুর পাদে কেউ পাও দেবে না। হ্যাঁ, তো তাহলে আপনাদের এবার সিরিয়াস হতে হবে, কারণ আপনাদেরকে আমি বলি, আপনারা যতখানি ভক্তি করছেন না, আজকে আপনারা যতখানি ভক্তি করছেন, এই ভক্তির ফলস্বরূপ আপনাদের স্বর্গসুখ নিশ্চিত। নিশ্চিত আপনারা স্বর্গ লাভ করবেন, এই যতখানি ভক্তি করে ফেলেছেন। কিন্তু স্বর্গ গেলে কি হবে? তেতাং নরকে আসতে হবে। স্বর্গলোকম বিশালাম আবার ফিরে আসতে হবে। তেতাং ভুক্তা 9-21 তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালাম শীন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি। আবার ফিরে আসতে হবে। তো এমনও হতে পারে আপনারা ঘুরে চলে এসেছেন একবার, আবার যাবেন কি? না, না। যাবো না। একবার আচ্ছা, একবার ঘুরে এসেছেন, আবার যাবেন? তো না, এই যাবো না। জ্ঞান বুদ্ধি যদি আপনাদের হয়ে যায়, তাহলে একটু সিরিয়াসলি, যাতে এইবার আর কম্পার্টমেন্ট নয়। আগেরবার কম্পার্টমেন্ট পেয়েছিলেন, সেই জন্য স্বর্গ পেয়েছিলেন। আগেরবার সামান্যর জন্য চুপ করে গেছেন ভক্তি করতে করতে, আর একটু ভক্তি করলেই পার হয়ে যেতেন, কিন্তু কোনো কারণে চুপ হয়ে গেছে, সেই জন্য স্বর্গ ভোগ করেছেন। মানে এখানে যদি কেউ ফেল করে তাহলেই সে স্বর্গে চলে যায়, আপনি ভাবতে পারছেন? তাহলে পাশ করলে কি হবে? এখানে যে ফেল করে সেও স্বর্গ লাভ করে, যে পাশ করে তার কি হবে? তো লেটাস বৈকুণ্ঠ ধাম দিস প্রাপ্ত টাইম। হবে। হ্যাঁ, আমরা এবার ফেল করেছি, এবার পাশ করতেই হবে। কি করতে হবে? পাশ করতেই হবে। করতেই হবে। তাই আমাদের পাশ করার জন্য সর্বতোভাবে, হ্যাঁ, আমরা পাশ করতে না পারলে প্রভুজি পাশ করবেনি। না না, প্রভুজির রক্ষে নেই। সকলকে যতক্ষণ না সঙ্গ করে না নিয়ে যেতে পারছে, প্রভুজির রক্ষে নেই। প্রভুজিও এরকম ঘুরতে থাকবে আপনাদের সঙ্গে, ঠিক আছে? প্রভুকে ছাড়বো না, আমরাও সঙ্গে যাব। তো এইরকম ধারণা নিতে হবে যে আমরা যাতে সবাই একসঙ্গে যেতে পারি, কেউ যেন বাকি না রয়। হ্যাঁ, কেউ থাকলে তাকে জবরদস্তি টেনে নিয়ে আমাদেরকে চলে যেতে হবে, একজনও যেন বাদ না পড়ে। ঠিক, একজনও জানে বাদ না পড়ে, যে বাদ পড়ছে তাকে সবাই টেনে নিয়ে, সঙ্গে করে নিয়ে, কাঁধে করে নিয়ে চলে যাবে, যাতে কেউ বাদ না ঠাকুর পড়ে। বলতেন, হরে কৃষ্ণ প্রভু ঠাকুর বলতেন, ভক্ত আর ভগবান হচ্ছে কলমির দল, ভগবান হচ্ছেন কলমির গোড়া। হ্যাঁ, আর কলমি শাক এক এক জায়গায় একটা ছোট্ট গোড়া হয়ে যায়, একটা সারা পুকুর একটা কলমি শাকে পুরো ছেয়ে যায়, মানে আর ওই গোড়াটা ধরে টান মারলে পুরো পুকুরের সমস্ত কলমি চলে আসে। ওই জন্য ঠাকুর বলতেন ভক্ত ভগবান হচ্ছে কলমির দল, ভগবান যদি টান দেন তো সব পুরো সবাই, মানে সেই আপনাকে যদি সেই জায়গায় রাখি তাহলে আমরা হচ্ছে কলমির দল, মানে আমাকে একদম আপনাদের সঙ্গে লতাগুলো রাখবেন। আর কি, একদম লতাগুলো। ওইভাবে আপনাদের সঙ্গে রাখবেন, কখনো অত ভাববেন না। আমি একদম নিকৃষ্ট শ্রেণীর মানুষ, আমরা ঠিক আছে? আমরা সঙ্গে রাখবো কি, আপনি ব্যাস, যেদিকে যাবেন, ওই যে বললাম না দল, কলমির দল, সেই যে মানে আপনার গোড়াটা যেদিকে যাবে আমরা পুরো সেই আমরা সেদিকে যাবো। উঠে পুকুর থেকে আপনারা কেউ ট্রেন থেকে নামবেন না। আপনারা আমাদের ট্রেনের ড্রাইভার হচ্ছে অন্য কেউ, আর আমি হচ্ছে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, যে ট্রেন থেকে যেন কেউ না নামে, ঠিক আছে? এই অনুরোধ, আমার লাঠিটা হচ্ছে অনুরোধের লাঠি, ঠিক আছে? এইটা দিয়ে বারবার আপনাদেরকে অনুরোধ করবো, কেউ যেন নামবেন না। একদম ঠিক রাস্তা আছেন, একদম গন্তব্যস্থলে পৌঁছবেন, কারণ ভগবদ গীতার বাণী আমরা তো প্রত্যেকটা ভাবি না প্রভু, সব তো সমর্পণ করে দিয়েছি, সমর্পণ করার পরে আর কোনো কিছু ভাবার অবকাশ থাকে না তো, থাকে না। Yes. সব সব সমর্পণ করে দিয়েছি। এখন কোনো ভালো মন্দ, এখন এই ঠাকুরের আর একটা উপমা দিতে হয়, সেই বেড়াল ছানার মতো। বেড়াল ছানা হ্যাঁ, শুধু মিউ 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 করে, মা তাকে সোফায় শোয়ালে সোফায় ঘুমায়, ছাই গাদায় শোয়ালে ছাই গাদায় ঘুমায়, মা তাকে যেখানে নিয়ে ফেলবে সে শুধু মিউ মিউ ছাড়া কিছু করে না। তা এখন মানে অন্তত আমাদের ক্ষেত্রে এইটাই, ওই সব তো সমর্পণ করে দিয়েছি। এবার মা যদি Yes. মনে করে ছাই গাদায় নিয়ে ফেলবে সেখানে থাকবো, আর যদি বলে না সোফায় ঘুমা সোফায় একদম ঘুমা। একদম। কারণ আমাদের
আমাদের এই জীবনে আপনারা প্রভুপাদজি এক জায়গায় বলছিলেন, যারা ভক্ত হয়, যারা সত্যিকারের ভক্ত হয়, তারা অলরেডি স্বর্গ উপভোগ করে চলে এসছে, ঠিক আছে? তাই তাদের স্বর্গে রুচি নেই, তাই তাদের স্বর্গে রুচি নেই, তাদের ভৌতিক ভোগ করার কোনো ইচ্ছে নেই। তাই তাদের ভগবত ভক্তিতে তারা বুঝে গেছে ওখানে গেলে কি কষ্ট, সব তাদের মাথায় আছে, তাদের অবচেতন মানে চিন্তাধারার মধ্যে সেগুলো আছে। তাই আজকে ভক্তির পথে আপনাদের কেন কষ্ট, কেন 3:30 থেকে আপনারা 3টের সময় স্নান করে, কেন তিলকান্নিক করে আপনারা কেন বসতে যাবেন, কোন আনন্দ পাচ্ছেন? আছে, কারণ আপনারা জানেন যে এই 3:30 সময় না উঠে না করলে আমি 6টার সময় অফিসে পৌঁছতে পারবো না, তাই তো? যেমন আমাদের হয় অফিসে, অফিসে যাওয়ার জন্য আমরা এত উদ্গ্রীব থাকি কেন? না, পুরো কাজ না করলে পয়সা পাবো না, পয়সা না পেলে জীবন ধারণ করতে হবে। তেমনই আমরা জেনে গেছি এই জীবন থেকে মুক্ত করতে গেলে আমাদেরকে করতেই হবে, আর আপনারা করছেন। অ্যান্ড সাকসেস ইজ ইমিনেন্ট, হবেই, হবেই একদম। আমি ভগবত গীতার প্রত্যেকটা অক্ষরকে আমি এত সত্য বলে মনে করি যে ভগবত গীতা যদি সত্য হয়, দেন আমাদের মুক্তি নিশ্চিত, নিশ্চিত। যারা এটাকে ফলো করবে, যারা এটাকে ফলো করবে তাদের মুক্তি নিশ্চিত, একদম গ্যারান্টি দিয়েছে ভগবান। আপনাদের যে 32টি শ্লোক দিয়েছিলাম আমি, তাতে ভগবান 12টি জায়গাতে গ্যারান্টি দিয়েছে, আরো আছে 12টা জায়গাতে গ্যারান্টি দিয়েছে। তো সেই জন্য আপনারা একদম নিশ্চিত থাকেন, কোনো রকম যেন মনের মধ্যে দ্বন্দ্ব সংশয় না থাকে। উই আর অ্যাট রাইট ট্র্যাক, একদম সঠিক রাস্তায় আছি, শুধু আমাদের ভগবত ভক্তিতে লীন হতে হবে। তারপর একটু শুনুন বাবা, এইটুকু পড়ে শেষ করবো। তাই জ্ঞানী, তাই জ্ঞানই যে তার জড় দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। তাই জ্ঞান কি? যে জড় দেহ নয়, প্রকৃত স্বরূপ হচ্ছে আমাদের আত্মা, কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। তাই জ্ঞান আমাদের শুধু এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যথেষ্ট নয়, আত্মার স্বরূপ উপলব্ধি করে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়। তা না হলে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার মাধ্যমে যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয়, সেটি অকর্ম। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনাময় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধ জীবনের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত হচ্ছে না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। এই কথাটি আরেকবার শুনুন, যতক্ষণ না পর্যন্ত হৃদয় সম্পূর্ণরূপে কলুষ মুক্ত হচ্ছে, মানে আমাদের হৃদয় সম্পূর্ণরূপে কলুষ মুক্ত, মানে কোন রকমের পাপ নেই, মুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। আমরা একটা শ্লোক পড়েছিলাম যে যতক্ষণ না পর্যন্ত আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত দৃঢ়ভাবে ভগবানের ভজনায় আমরা মগ্ন হতে পারি না, দৃঢ়ভাবে ভগবানের ভজনায় মগ্ন হতে পারে না। 7-এর 28 নম্বর শ্লোকে আছে, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তাই এখানেও সেই একই কথা বলছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের হৃদয় কলুষমুক্ত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমরা হৃদয় কলুষমুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সকাম কর্মের বন্ধনে আমরা আবদ্ধ থাকি। আমরা দৃঢ়রূপে ভজনা করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হচ্ছি। আর এই পাপ থেকে মুক্ত না হলেই আমাদের সকাম কর্মের বন্ধনে আবার ফেলে দেবে। পাপ বা পুণ্য দুটোই কিন্তু আমাদের খুব বিপজ্জনক। তাই আমরা কোনোটিতেই যেন আমরা হাত পা না লাগাই, আমাদের সব সময় অকম কর্মের দিকে চেষ্টা করতে হবে। কেননা কর্মত্যাগ থেকে সব সময় পতনের সম্ভাবনা থাকে। যে কোনো, আচ্ছা কি বলছে, তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের থেকে শ্রেয়, কেননা কর্মত্যাগ থেকে সবসময় পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভাবনা বিহীন বৈরাগ্য অপূর্ণ, যেটি শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন। কি বলছেন? পাপঞ্চি কতয়া বুদ্ধা হরি সম্বধি বস্তুনঃ মুমুভুক্ষি মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যং ফল্গু বৈরাগে। ফল্গু একটা নদীর নাম জানেন? ফল্গু নদী, ফল্গু নদী, যে নদী জলের তলা, মাটির তলা দিয়ে বয়ে যায়, তাই তো ফল্গু। তো এই যে বৈরাগ্য, এটি ফল্গু বৈরাগ্য, কারণ মাটির তলাতে, এই বৈরাগ্যের তলাতে আমাদের ভোগ করার ইচ্ছা আছে, কিন্তু বাইরে আমরা কি দেখাচ্ছি? বৈরাগ্য। এটাকে বলা হয় ফল্গু বৈরাগ্য। তাই বলছে মুমুক্ষুরা
ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রাকৃত জ্ঞান পরিত্যাগ করে, প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে, তাই ত্যাগ সম্পূর্ণ হয় না। মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে, সেই ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে বলা হয় ফল্গু বৈরাগ্য। আমরা যখন বুঝতে পারি সব কিছু ভগবান আমাদের, সবকিছু ভগবান আমাদের কিছুই নয়, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। আমরা একটা শ্লোক পড়েছি 5-29, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। সেখানে ভগবান বলছেন সবকিছুর ভোক্তা ভগবান, সবকিছুর মহেশ্বর ভগবান, তাই বলছে ভোক্তারাম যোগ্য তপস্যাম, ভগবানই সবকিছুর ভোক্তা। আবার ঈশ উপনিষদে সেই একই শ্লোক বলা হয়েছে, যৎকিঞ্চিৎ জগতে জগৎ, তার আগে কি আছে, দোলা চক্রবর্তী মাতাজি শুরুটা কি আছে, এই প্রথম শ্লোকটি ঈশ উপনিষদের। ও তো শেষে তো যৎকিঞ্চিৎ জগতে জগৎ আছে, তার আগে তেন ভুক্তেনা, ওটার শুরুতে ছিল মনে করতে পারছি না আমি, ওটা মনে হলে পড়তে পড়তে যদি মনে হয় তাহলে বলছি। ওটা হচ্ছে প্রথম শ্লোকটা হচ্ছে কিছু বলতে গেলে আমারও ওকে, সবকিছুর মালিক ভগবান, সবকিছুর মালিক ভগবান, সবকিছুর ভোক্তা ভগবান, আমাদেরকে যতখানি দিয়েছে। ঈশবাস্যমিদম সর্বং যৎকিঞ্চিৎ জগতের জগৎ, ঈশবাস্যমিদম, ঈশ মানে হচ্ছে ভগবান, ঈশবাস্যমিদম সর্বং, সবকিছু ভগবানের, সবকিছু ভগবানের। আমাদের যা কিছু আছে, আপনি ভাববেন না বাড়িটি আপনার, আপনি ভাববেন না আপনার গাড়িটি আপনার, সব আপনি নিজে কিভাবে তৈরি করতে পারেন, কিভাবে তৈরি করতে পারেন, সবকিছু ভগবানের। ইট কাঠ পাথর বালি সিমেন্ট সবকিছু ভগবানের। এই পৃথিবী থেকে নিয়ে এখানেই আমরা করে টেম্পোরারি আমরা লিজে নিয়ে বসে আছি, তাই তো। তাই ঈশবাস্যমিদম সর্বং, সবকিছু ঈশোকা, ঈশোকে ভগবান, তো সবকিছু ঈশ্বর, আর আমরা শুধু টেম্পোরারি এই জিনিসগুলো নিয়ে আমরা জীবন চালাচ্ছি। তাই আমাদের ভাগ্যে যতখানি পেয়েছে ততখানি নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, মনে হয় সেটি সব থেকে বুদ্ধিমানের কাজ। তাই সবকিছুই ভগবানের, আমাদের কিছু নাই, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষ বোঝা উচিত বাস্তবিক কোনো কিছুর জন্য তার নিজের নয়, তাহলে ত্যাগের প্রশ্ন আসে কেন? সে জানে না যে সবকিছুই হচ্ছে শ্রীকৃষ্ণের সম্পত্তি, সে নিত্য বৈরাগ্য যুক্ত। যখন আমরা সব জেনে যাব যে সবকিছুর মালিক ভগবান, আমরা তার কেয়ারটেকার মাত্র, তখন আমাদের মধ্যে স্বভাবতই বৈরাগ্য উৎপন্ন হবে। তাই সবকিছুই কৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত। শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় ভাবিত এই ধরনের যথার্থ কর্মী মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের থেকে অনেক অনেক গুণে শ্রেয়। কৃত্রিম বৈরাগ্য বা কৃত্রিম সন্ন্যাসীদের থেকে গৃহে থেকে যদি কেউ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, এবং সে যদি এটা জানে যে আমার সন্ন্যাসত্ব দেখানোর দরকার নেই, আমি ভগবানের সেবায় মগ্ন, আমি গৃহে থেকেই, আমি গৃহকেই আমি মন্দির তৈরি করেছি, গৃহেই আমি ভগবানের সকাল সন্ধে আমি পুজো অর্চনা করছি, তার সেবায় আমি যুক্ত, তার প্রচারের জন্য আমি যুক্ত, তখন তাহলে ভগবান তাতে সন্তুষ্ট হন। আজকে দুটোই থাক। আর দুটো খুব হেভি শ্লোক, মানে আসল কথা কি বলুন তো, তাৎপর্যগুলো এত জবরদস্ত না, বেরোনো যায় না, তাৎপর্যগুলো এত জবরদস্ত, বেরোনো যায় না, তাই না? খুব সুন্দর না? খুব সুন্দর প্রভুজি। শ্লোকও মুখস্থ হয়ে গেছে, কিন্তু আপনাদের শ্লোকও মুখস্থ হয়ে গেছে, এবং আপনারা তাৎপর্য পড়েছেন এবং অর্থ বুঝেছেন। কত সুন্দর ভগবদ গীতার জ্ঞান, এরকম পুষ্ট জ্ঞান একদম, এখানে কোনো রকমের ইম্পিউরিটির কোনো জায়গা নেই, একদম পরিপূর্ণ জ্ঞান। আর আমাদের সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন, এই জ্ঞান আমরা হয়তো পেতে অনেকটা দেরি করে ফেলেছি, তবুও বেটার লেট দ্যান নেভার। আপনারা শুধু একটা আমার রিকোয়েস্ট শুনবেন, যখন বসবেন তখন ভগবদ গীতাটা নিয়ে বসবেন, আমার সঙ্গে সঙ্গে পড়বেন, আমার সঙ্গে সঙ্গে বলবেন, মিউট করেই বলুন। তাতে কি হবে, আপনাদের অনিচ্ছাকৃত ভাবেও কিছুটা লার্নিং হয়ে যাবে। যেটা শুনছেন অবশ্যই শুনছেন, তার সঙ্গে পঠনও হয়ে যাবে। তো 2-3 ধরনের কাজ হবে, শ্রবণ কীর্তন স্মরণ সব হয়ে যাবে, আর জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। ভালোই, আপনি প্রাইমারি স্কুলের বাচ্চাদের এক এককে এক, এক দুগুণে দুই, এইভাবে যেমন আমরা পড়তাম না, ওইভাবেই না হয় পড়ি একটু, তবুও যদি আমাদের মধ্যে সামান্য যদি ভগবদ গীতার জ্ঞান প্রবেশ করে, তাই তো, তাহলে আমাদের জীবন সার্থক হবে। পিছনে তো 4টা অধ্যায় ক্লাস করবেন আর কি, এই পড়া এই যে পিছনে যেগুলা 4টা অধ্যায় ওগুলা পড়াবেন আর কি, ওগুলো ঘুরে পড়াবেন। আচ্ছা ঠিক আছে, পড়ুন না আপনারা, শুনুন, ওগুলো এমনি বুঝতে পারবেন যখন আপনারা যেই গভীরে যেতে থাকবেন, উপরে এগুলো শ্যালো মনে হবে, তখন হালকা মনে হবে, কোনো চিন্তা নেই, ওগুলো পড়াবো, ওগুলোও পড়বো আমরা, চিন্তা নেই।
এইভাবেই পড়বো। তবে আমাদের টার্গেট হচ্ছে প্রতিদিন 5টা থেকে 6টা শ্লোক পড়তে হবে আমাদের, তবে আমরা 140 দিনে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এই তবু একদম 140 দিনে না হলে তো অসুবিধা কোথায়? 140 দিনে হলো না, আরো বেশি হলো, 180 দিনে হলো, না না ঠিক আছে, অসুবিধা তো নেই। সেটা তো কোনো নেই না, একটা কমিটমেন্ট আছে না, যে আমাদের টার্গেট থাকে না, যে এই টার্গেটের মধ্যে আমরা এতখানি করব, তারপরে আবার আপনাদের আর একটা স্তরে নিয়ে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, আপনাদের সেকেন্ড স্তরে নিয়ে যেতে হবে। ভগবদ গীতা থাকবে, তারপরে ভাগবতম শোনাবো আপনাদেরকে। ভাগবতম খুবই গুরুত্বপূর্ণ। ভাগবতম যখন শুনবেন তখন আরো মন প্রফুল্ল হয়ে যাবে। তখন এই সব ভগবদ গীতা তখন মনে হবে প্রত্যেক মুহূর্তে ভগবদ গীতা ওখানে ব্যবহার হবে। ভাগবতমের মধ্যে ভগবদ গীতা হচ্ছে ব্যাকরণ, আর ভাগবতম হচ্ছে টেক্সট বই। ভাগবতমের আচ্ছা। ভাগবতমের একটা মানে এক এক জায়গার ব্যাখ্যা এত ভালো লেগেছে, মানে সব সময় আমার স্মরণে মননে ওইটা আসে, যে কি সুন্দর ব্যাখ্যাটা করা হয়েছে আমাদের ইন্দ্রিয় দিয়ে। আমাদের যে চোখ দিয়েছেন ঈশ্বর, সেই চোখ দ্বারা যদি আমরা ঈশ্বরকে না দেখি, ভগবানকে না দেখি, সেই চোখ হচ্ছে ময়ূরের পেখমের চোখের সমান। ব্যর্থ আমরা 2 নম্বর কান পয়েন্ট। দিয়ে যদি আমাদের কান দিয়ে যদি আমরা ভগবানের কথা না শুনি, সেই কান হচ্ছে গর্তের সমান। আমাদের যে মুখ দ্বারা যদি আমরা ভগবানের কথা যদি না বলি, তাহলে সেই মুখ হচ্ছে আমাদের মানে ভেকের ব্যাঙের মুখ। সমান। হ্যাঁ, সবসময় গ্যাঙর গ্যাঙর করছে। আমাদের হাত দ্বারা যদি আমরা ভগবানের সেবা না করি, বলতে গিয়েও আমার গায়ে কাটা দিচ্ছে, আমাদের হাত দ্বারা যদি আমরা ভগবানের সেবা না করি, সেই হাত হচ্ছে মৃতদেহের সমান। আর আমাদের পা দ্বারা যদি আমরা ভগবানের কাছে না যাই, বা মন্দির যাই হোক ভগবানের ঈশ্বরের কাছে না যাই, তাহলে সেই পা হচ্ছে আমাদের গাছের বৃক্ষের সমান। মানে এই জল। এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এই ব্যাখ্যাটা না, মানে যখনই কোনো কাজ করতে যাই, এই ব্যাখ্যা সব সময় এটা আমার মানে মনে হয় যেন মাথা থেকে পা পর্যন্ত রোটেশন, সব সময় এটা মানে রোটেশন। এই 2 নম্বর ব্যাখ্যাটা আমার ক্যান্টোতে আছে, 2 নম্বর ক্যান্টোতে, 2 নম্বর স্কন্ধে আছে এটি। সব জায়গাতেই এত দেওয়া আছে মাতাজি, সব হ্যাঁ, জায়গাতেই দেওয়া আছে এই ব্যাখ্যাগুলো, যেখানে হ্যাঁ। যাবেন সব আর জায়গাতে। একটা যদিও আমার পুরোটা মনে নেই, ভুলে গেছি হ্যাঁ, এখন। এটাই ছিল 2 নম্বর ক্যান্টোতে আছে মাতাজি, 2 নম্বর ক্যান্টোতে। আমরা এগুলো কিছুদিন আগে কভার না, করলাম। এটা তো আর আছে। আপনাকে আর একটা আছে ভগবানের রূপ, এক চোখের সূর্য, ভগবানের যে রূপের বর্ণনা, মানে অত বড় বর্ণনা আমি ভুলে গেছি। আমি মানে পুরোটা পরিষ্কার, এটা তো মাত্র 5টা ছোট বলে বলতে পারলাম। সেই এক চোখে সূর্য, এক চোখে চন্দ্র, এইভাবে যে ভগবানের ওটা রূপের তো আমরা বর্ণনা বিরাট আছে। রূপ, আমরা যখন বিরাট রূপ দেখবো, বিরাট রূপ 11 নম্বর অধ্যায় যখন বিরাট পড়বো, রূপে তো তখনও আমরা জানি। বিরাট রূপে তো সবকিছু ভগবানের মুখের মধ্যে চলে যাচ্ছে। ওটা তো ওই রূপটা অন্যরকম। আর হ্যাঁ, এমনি সাধারণভাবে ভগবানের রূপ হচ্ছে, ভগবানের একটা চোখ হচ্ছে সূর্য, একটা চোখ হচ্ছে চন্দ্র, তারপরে দুটো, মানে আমি ওইটা আরেকবার ভাগ করে পড়ে নিয়ে আমি বলতে পারবো। মানে হ্যাঁ, 2 নম্বর, ভাগবতমে 2 যেটা নম্বর, ওই 2 নম্বরে ভগবানের এই পাহাড় পর্বত গুলো ভগবানের হাড়, তারপরে গাছপালাগুলো হ্যাঁ, ভগবানের এরকম লোম স্বরূপ, এইভাবে ব্যাখ্যা এরকম করা ভাবে হয়েছে। ভগবানের রূপের বর্ণনা আছে। ভগবত গীতায় একরকম বর্ণনা, ওটা তো বিশ্বরূপ, ওটা অন্যরকম। আর ভাগবতমের বর্ণনাটা আর মানে একদম অন্যরকম, ওইটা এত সুন্দর। আর এই যে আমাদের মানে ইন্দ্রিয় দ্বারা ভগবানের না করলে, সেই ইন্দ্রিয়গুলো কি রূপ, ব্যর্থ, এত ব্যর্থ, হ্যাঁ, সেই ইন্দ্রিয়গুলো ব্যর্থ, এই যে তাদের প্রকৃত মহারাজের উদ্দেশ্য এটা তো সাধিত হলো না। উম, খুব আমাদের সুন্দর। আপনি দিয়েছেন অবশ্য আমাকে নিউটনের মহারাজের, আমি লিখেছি, পড়ে দেখবেন। ওটা নিউটাউনটায়, ওখানে গিয়েই তো এত যেটুকু যা জ্ঞান সব তো ওখান থেকেই, ওখানেই আমাদের হ্যাঁ, নিত্য যাতায়াত। এই কালকে আবার যাবো, জপযজ্ঞ আছে। হ্যাঁ, যান। কালকে তৃতীয় খুব রবিবার ভালো, খুব জপযজ্ঞ ভালো। আছে। আপনি দেখুন, আপনি ব্যাপারটা দিয়েছেন, হচ্ছে আমি যে ওটা লিখেছি, পড়ে দেখবেন। ঠিক 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 আছে, খুব সুন্দর। আপনারা ভক্তি করুন, খুব ভালো। ভক্তি করুন, ভক্তির মাধ্যমেই আমাদের চরম প্রাপ্তি হবে। এটাই আমাদের শেষ লক্ষ্য জীবনের, আর শেষ গন্তব্যস্থল। ঠিক আছে, ইউ আর অ্যাট রাইট ট্র্যাক। তো আজকে এখানে শেষ করি। আর কারো কোনো প্রশ্ন? ক্যামেরা অন, ক্যামেরা অন হবে। 49, 2টো রুম পূর্ণ হতে একটা সিট এখনো বাকি থাকলো আজকে। ঠিক আছে, হোক। আমাদের সংখ্যার থেকে আমাদের কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ। হুম, ঠিক আছে। ছোট ছোট করে শুনে যদি আপনাদের মনের সামান্য যদি ভাবের পরিবর্তন আসে, এবার কিন্তু আপনাদের জবরদস্ত প্রচার করতে হবে। হ্যাঁ, এবার এবার যখন আমরা নেক্সট 18 দিনের কোর্সটা করব, তখন কিন্তু 100 জনকে কমপক্ষে জড়ো করতেই হবে আপনাদেরকে। সবারই মাথায় থাকে যেন আপনারা যে জ্ঞান পাচ্ছেন সেই জ্ঞানে নিজেরাই পুষ্ট থাকবেন, অন্যকে দেবেন না, সেটা যেন না হয়। হ্যাঁ, এবার হ্যাঁ, কিন্তু প্রভু চেষ্টা কথা রাখতে করছি।